नमस्कार दर्शक बंधुरा आमी ज्योतिषी डॉक्टर सिराज शास्त्री सेप्टेम्बर मासेर राशिफल निये आपनादेर सामने आलोचनाय चले एलाम। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটি রাশির সম্পর্কে এই মাস কেমন যাবে সেটা জানাবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ হবে। সবার আগে এই মাসের গোচরগত অবস্থান সম্পর্কে আলোচনা করে নিই। এই মাসে চন্দ্র কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র থেকে শুরু করে 360 ডিগ্রি কমপ্লিট করে সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। রবি সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গমন করবে। মঙ্গল সারা মাস ধরেই অবস্থান করবে মিথুন রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করবে। শনি বক্রী হয়ে অবস্থান করবে কুম্ভ রাশিতে। রাহু অবস্থান করবে মীন রাশিতে। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। বুধ কর্কট রাশির থেকে শুরু করে সিংহ রাশি হয়ে কন্যা রাশিতে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। শুক্র কন্যা রাশির থেকে তুলা রাশিতে গিয়ে এই মাসটি সম্পন্ন করবে। এই গোচরগত অবস্থানের পরিবর্তনের ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের খারাপ ভালো সমস্ত বিষয়গুলিকে ভোগ করবেন। তো সেগুলোর বিষয়ে আজকে আলোচনা তুলে ধরব। প্রথমেই চলে আসি মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে যে কোনো জিনিস জানার আগ্রহ বৃদ্ধি পাবে। বিদ্যা শিক্ষার দিক থেকে মানসিক চঞ্চলতা বজায় থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই লক্ষ্য রাখার দরকার রয়েছে। আপনাদের উদর পীড়া, হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া বা উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে মাথা গরমও হতে দেখা যাবে। আপনাদের এই মাসে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকেও সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন। তবে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদেরকে উদ্বিগ্ন হতে হবে। কর্মগত দিক থেকে শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে। আপনাদের কর্মস্থানে কোনোভাবে নিজেদের আধিপত্য বিস্তার করতে অসুবিধার সৃষ্টি হতে পারে বা আপনি মিথ্যে বদনামেরও কোনো আশঙ্কা লক্ষ্য করতে পারেন। আপনার কর্মক্ষেত্রের দিক থেকে আপনার সহকর্মী বা উচ্চপদস্থ লোকজনেদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টিও হওয়ার আশঙ্কা রয়েছে। এই মাসে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদি মেডিসিনের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আপনারা লৌহজাত দ্রব্য বা খনিজ পদার্থের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন, তারা বিশেষ সুবিধা ভোগ করবেন। এই মাসে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাধাকৃষ্ণের মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি বৃষ রাশি নিয়ে আলোচনায়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের কথাবার্তা খুব বুঝে বলতে হবে। কথার কারণে শত্রুতার সৃষ্টি হতে পারে। আপনাদের এই মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন হবে এবং মেধার বিকাশ ঘটতে দেখা যাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটের ওপর সুবিধা ভোগ হবে এই মাসে। তবে আপনারা কোনো চোট আঘাত পেতে পারেন বা মুখে কোনো ইনফেকশন হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। যে বিবাহের জন্য এই সময়টি যথেষ্ট ভালো বা বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি বিশেষ শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। আপনারা পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে উদ্বিগ্ন হতে পারেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা ভোগ হবে এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে বেশ কিছুটা পার্টনারের সহযোগিতাও অর্জন করতে পারবেন। আপনারা যারা এই মাসে নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রেও সুবিধা আসবে। কর্মক্ষেত্রে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র বা রত্ন ব্যবসায়ীরা যারা রয়েছেন বা যারা জুয়েলারির কাজকর্ম করে থাকেন, তারা এই মাসে বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন।
ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা বা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও এই মাসে সুবিধা অর্জন করতে পারবেন। আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাদের রাশির ওপরেই মঙ্গলের অবস্থান রয়েছে এবং এই সময়টায় আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মতপার্থক্য ঘটবার মতন সংযোগ রয়েছে, তাই সচেতনতা অবলম্বন করুন। বিদ্যা শিক্ষার দিক থেকে সময়টি খুব একটা শুভ নয়, আপনারা অমনোযোগিতা লক্ষ্য করবেন। আপনাদের শারীরিক দিক থেকে টুকটাক চোট আঘাতপ্রাপ্ত হওয়া বা হঠাৎ মাথা ধরা বা বডির লোয়ার পার্টে কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট ভোগ করবার সংযোগ আছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। আপনারা যারা এ মাসে চিন্তাভাবনা করছেন যে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য অবশ্যই সময়টি ভালো। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই মাসে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, তা না হলে কোনো আইনত দিকেও আপনারা জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মের দিক থেকে যারা আপনারা ইলেকট্রনিক্স দ্রব্যাদি বা আপনারা যারা রাজমিস্ত্রিরা রয়েছেন বা যারা মেরামতির কাজকর্ম করে থাকেন এবং যারা আপনারা ভাড়া খাটান, কোনো কিছু জায়গা হতে পারে বা গাড়ি হতে পারে ভাড়া কাটান, তাদের জন্য সময়টি ভালো। এবং আপনারা যারা আইন নিয়ে কাজকর্ম করে থাকেন বা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরংবলীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, অথবা যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন সেক্ষেত্রেও সুবিধা ভোগ করতে পারবেন। চলে আসি কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদের বডির লোয়ার পার্টে এবং ব্যাকবোনে কোনো রকম ব্যথাজনিত সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন। দেহের নিম্নাঙ্গেও কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটায় মানসিক চঞ্চলতা থাকলেও পরবর্তী ক্ষেত্রে মেধার বিকাশ ঘটতে দেখা যাবে। আপনারা যারা এই মাসে চিন্তাভাবনা করছেন যে কোনো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য যথেষ্ট শুভ সময়। তবে আপনাদের নিত্যনৈমিত্তিক খরচ খরচা বৃদ্ধি পেতে পারে বা হঠাৎ কোনো কারণে ব্যয়াধিক্যতা আসতে পারে। আপনাদের উটকো ঝুট ঝামেলার থেকে এড়িয়ে চলা দরকার রয়েছে। এই সময়টায় আপনারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদেরকে একটু নিরাশার শিকার হতে হবে। আপনারা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা সুখকর নয়, মাঝে মধ্যে অশান্তি হতে দেখা যাবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং পারিবারিক ঝুট ঝামেলার থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনারা যদি বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলতে চাইছেন তার জন্য যথেষ্ট শুভ সময়। কর্মকেন্দ্রিক কিছু বাধা বিপত্তি আপনাদেরকে ভোগ করতে হবে। জন্মস্থান থেকে যারা দূরবর্তী স্থানে কর্মের জন্য চিন্তাভাবনা করছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন এবং আপনারা যারা এই সময়ে প্ল্যান করছেন যে বিদেশে গিয়ে সেটেল হতে চান, কাজকর্মের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে সুবিধা পেতে চান তাদের জন্য সময়টি ভালো। আপনারা যারা কলকারখানার সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা কোনো মেশিনারি প্রোডাক্ট আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের জন্য সময়টি বিশেষ শুভ। এবং যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন। রাজনৈতিক দিক থেকেও আপনাদের ক্ষেত্রে সুবিধা আসতে দেখা যাবে। আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ হবে আপনারা যদি গণেশ মন্ত্র
প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বিপরীত লিঙ্গের কারণে কোনো অসুবিধা ভোগ করতে হতে পারে। অবশ্যই এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। কোনো উটকো ঝুট ঝামেলায় এই মাসে যাতে জড়িয়ে না পড়েন তার জন্য নিজেদের মাথা ঠান্ডা রাখুন। আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা অর্জন হওয়ার সংযোগ রয়েছে এবং আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকেও মোটের ওপর সুবিধা ভোগ করবেন। টুকটাক চোট আঘাত বা বেশি স্ট্রেস নিয়ে ফেলার কারণে শারীরিক অস্বস্তি ভোগ হতে পারে, তবে বড় কোনো অসুবিধা এই মাসে আপনাদেরকে ভোগ করতে হবে না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা একটু ব্যথাজনিত সমস্যায় কষ্ট ভোগ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের এই মাসে কিছু অস্বস্তি ভোগ করতে হবে এবং আপনাদেরকে যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা চিন্তাভাবনা করছেন বিবাহ করবেন, এই সময়টা বা এই মাসটা আপনাদের জন্য খুব একটা উপযুক্ত সময় নয়। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করতে পারবেন। আপনাদের দ্বিতীয়ভাবেই যেহেতু শুক্র নিচস্থ হয়ে এই মাসে অবস্থান করবে, তাই আপনাদের কথাবার্তার উপরে রিলেশনশিপের দৃঢ়তাও নির্ভর করবে। যাতে কোনোরকমভাবে সন্দেহ প্রবণতা না জন্ম নেয়, সেটার জন্য মন খুলে কথা বলার চেষ্টা করবেন। আপনারা যারা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা সুবক্তা বা যারা আপনারা আবৃত্তি করেন বা কথা বলে মানুষের মনের আগ্রহ বা জানার ইচ্ছার সন্তুষ্টি ঘটান, তাদের জন্য সময়টি ভালো। যদি আপনারা ভ্লগার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন, তাহলেও আপনাদের এই সময়টি অনেকটা শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা যারা আপনারা মিষ্টির দোকান বা খাবারের দোকানের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তারাও এই মাসে বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন। আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের মানসিক পরিস্থিতি মাঝে মধ্যে একটু ভোগাবে, অস্বস্তি ভোগ হবে, অস্থিরতা ভোগ হবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা আপনারা দীর্ঘসূত্রী কোনো রোগে কষ্ট পান বা আপনাদের কোনো ছোঁয়াচে রোগ হঠাৎ করে হয়ে যায় বা যাদের অ্যালার্জি রয়েছে, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এই মাসে। এবং আপনাদের জয়েন্ট পেন কষ্ট দিতে পারে। আপনারা যারা এ মাসে চিন্তাভাবনা করছেন যে নতুন কোনো কিছু কাজকর্মের উদ্যোগ নেবেন, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। ইনভেস্টমেন্ট করলেও আপনারা লং টার্মের জন্য সুবিধা ভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের ভালো সময়ই এই মাসটা উপভোগ হবে এবং আপনারা নিজেদের মনের কথা পার্টনারকে বলে অনেকখানি শান্তি পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে এবং আপনারা রোম্যান্স বজায় থাকতে দেখতে পাবেন। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনাদের এই মাসটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কখনো কখনো নিজেদের মনোসংযোগ বিঘ্নিত হতে দেখতে পাবেন এবং আপনারা এটা লক্ষ্য করবেন যে যে কোনো মিডিয়ার সাথে যুক্ত বা খেলাধুলার সাথে যুক্ত কাজকর্মের প্রতি আপনাদের এ মাসে বেশি আকর্ষণ বোধ হচ্ছে। নতুন কর্মের হাতছানি আসবার বিশেষ সংযোগ রয়েছে। যারা আপনারা প্রমোশন চাইছেন, তারা অবশ্যই এই মাসে কথাবার্তা এগুলে বা নিজেদের কর্ম পরিবর্তনেরও যদি আপনাদের চিন্তাভাবনা থাকে, তাহলে আপনারা সিভি জমা দিয়ে সুবিধা পেতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে আমি আরও আরেকটি বিশেষ কথা উল্লেখ করব যে যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন এবং যারা আপনারা ফাস্ট ফুডের বিজনেস করে থাকেন,
তারা অনেকখানি ভালো সুবিধা এই মাসে অর্জন করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা সুবিধাভোগ হবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও মেধার বিকাশ ঘটতে দেখতে পাবেন এবং যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো। আপনাদের ক্ষেত্রে এই মাসে নতুন কোনো কর্মের উদ্যোগ নেওয়া অনেকখানি ভালো শুভত্বের ইঙ্গিত নিয়ে আসবে। গুরুজন স্থানীয় ব্যক্তি বা ধর্মকর্মাদির প্রতি সুবিধাও আপনারা ভোগ করবেন, এটার সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকখানি ভালো সুবিধা আসতে দেখা যাবে। পার্টনারের সহিত একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ভোগ হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে পুরনো কোনো প্রেম আবার আপনাদের মনে জাগরিত হতে পারে বা ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। আপনাদের এই মাসে ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। এবং যারা আপনারা দূরে কাজকর্ম করেন, যারা আপনারা বিদেশে সেটেল হয়ে রয়েছেন তাদের জন্য সুবিধা আসতে দেখা যাবে। আপনাদের ক্ষেত্রে তরলজাত কোনো দ্রব্যের ব্যবসা বা ট্রেডিং বিজনেস অনেকখানি ভালো সুবিধা এনে দেবে। এবং যারা আপনারা এই সময়টায় চিন্তা ভাবনা করছেন যে বিদেশে গিয়ে কোনো রকম কাজকর্ম করবেন বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাসে সুবিধা আসবে। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা দুর্গার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। যদি আপনাদের কোনো সার্জারি বা অপারেশনের প্ল্যান থেকে থাকে বা ডাক্তার আপনাদেরকে সাজেস্ট করেছে তাহলে পিছপা হবেন না, এ মাসে করিয়ে নিন। দেখবেন আপনাদের অনেকটা শারীরিক দিক থেকে সুবিধা অর্জন হবে পরবর্তী ক্ষেত্রে। বিদ্যাশিক্ষার দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, তবে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে দেখা যাবে এবং এই মাথা গরমের কারণে আপনারা দেখবেন যে গুরুজনরা যেটা বলছে সেটার থেকে আপনারা যেটা ভাবছেন সেই কাজকর্ম করতে আপনাদের বেশি উদ্যোগ নিতেও ইচ্ছা হবে। আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সময়টি খুব একটা সুখকর নয়। কোনো কারণে আপনাদের খরচ খরচাও বৃদ্ধি পাবে এবং হঠাৎ মাথা গরমের কারণে সম্পর্কের দৃঢ়তাও নষ্ট হবে, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ সুবিধা অর্জন হওয়ার সংযোগ রয়েছে এবং পার্টনার যদি কর্মরত বা কর্মরতা হন সেক্ষেত্রে আপনারা অর্থনৈতিকভাবে অনেকখানি সুবিধা ভোগ করবেন এবং গৃহগত কিছু অনুষ্ঠানে আনন্দ লাভ হওয়ারও সংযোগ রয়েছে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। যারা আপনারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা এ মাসে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন বা করছেন তারা সুবিধা ভোগ করবেন এবং যারা আপনারা ডাক্তার বা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা নার্সিংয়ের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভ। এবং আপনারা যারা টেক্সটাইল বা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদির ব্যবসা করে থাকেন এবং যারা আপনারা রাসায়নিক দ্রব্যাদির সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন এবং যারা আগ্নেয়াস্ত্র তৈরি করেন বা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ। আপনাদের জন্য এই মাসে সুবিধা এনে দেবে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি ধনু রাশি নিয়ে আলোচনায়।
ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক মোটের উপর শুভাশুভ। হঠাৎ করে পেটের কিছু সমস্যা আসতে পারে, তবে যদি আপনারা নিয়মিত যোগা বা ব্যায়াম করে থাকেন তাহলে অনেকখানি সুবিধা ভোগ করবেন এবং শারীরিক উন্নতিও লক্ষ্য করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে। যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারা সুবিধা অর্জন করবেন এবং আপনাদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা যারা দাম্পত্য জীবনের বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন, অলরেডি আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স চলছে, তারা কিন্তু এই সময়টায় বিশেষভাবে মাথা ঠান্ডা রাখুন। উটকো ঝুট ঝামেলা আপনাদেরকে আইনত অনেকখানি ভোগান্তির দিকে নিয়ে যেতে পারে। সচেতনতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং যারা আপনারা ভাবছেন যে প্রেমটাকে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই কথাবার্তা এগোনোর জন্য পারিবারিক বিষয়ের দিক থেকেও সুবিধা অর্জন হবে। কর্মগত দিক থেকে আপনারা যারা তন্ত্রবিদ্যা বা কোনো কিছু কাটিংয়ের কাজকর্ম করে থাকেন বা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা বিক্রয় করে থাকেন, তাদের জন্য সুবিধা অর্জন হবে। এবং যারা আপনারা ক্রিয়েটিভ দিকের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা নাচ গান আঁকা ইত্যাদি সাংস্কৃতিক কাজের সাথেও যুক্ত রয়েছেন, তাদেরও এই মাসে সুবিধা আসতে দেখা যাবে। আপনাদের জন্য এই মাসে বিশেষ সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার। শারীরিক দুর্বলতা, জ্বর বা ফোড়ার কারণে কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। উদর পীড়া এবং বডির লোয়ার পার্টেও কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে। আপনারা যারা এ মাসে নতুন কোনো কোর্স করতে চান তারা অবশ্যই সুবিধা ভোগ করতে পারবেন এবং যারা আপনারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও সুবিধা পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কর্মে সুবিধা অর্জন হওয়ার মতন সংযোগ আছে। আপনারা বিদ্যার্থীরা এই মাসে সুবিধা অর্জন করবেন ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সময়ে আপনাদের শারীরিক দিক হয়তো আপনাদেরকে সাথ দেবে না, এরকম পরিস্থিতি ভোগ করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবে এবং সেই কারণে সন্দেহপ্রবণতা বা মানসিক অসন্তুষ্টির কারণে অশান্তি ভোগ হওয়ার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে। আপনারা যারা এই সময়টায় ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন বা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সুবিধা অর্জন করতে পারবেন এবং যারা আপনারা এই সময়ে জমি বাড়ি কেনা বেচা করে থাকেন বা ভাড়া খাটান তাদের ক্ষেত্রেও সুবিধা মিলবে। যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা বা রাসায়নিক কোনো দ্রব্যাদির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ফিনান্স সেক্টরে কাজকর্ম করে থাকেন তারা অবশ্যই এই মাসে সুবিধা ভোগ করবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষ সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন বিশ্বকর্মার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই এই মাসে বিশেষভাবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শারীরিক দুর্বলতা, হঠাৎ ঠান্ডা লেগে কষ্টভোগ বা শ্লেষ্মাঘটিত কোনো সমস্যা এবং আপনাদের ব্যাকবোনে এবং কোমরে ব্যথাজনিত সমস্যা হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। যারা আপনারা নার্ভের প্রবলেমে কষ্ট পান তাদের ক্ষেত্রেও সময়টি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে।
আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই মাসে সুবিধা অর্জন করতে পারবেন, এবং যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন বা প্রফেশনাল কোর্স করতে চাইছেন, দূরে যাত্রা করবার জন্য এই মাসটা আপনাদেরকে সুবিধা দেবে। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই মাসটি একদম শুভ নয়। এই মাসটিতে আপনাদের মনোকষ্ট লাভ হবে পার্টনারের দিক থেকে, এবং যেটা আপনারা এক্সপেকটেশন রাখবেন সেই এক্সপেকটেশান ঠিকঠাক ফুলফিল হবে না। সেই কারণে মানসিক অস্বস্তি ভোগ করতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। পারিবারিক কারণে উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনারা যারা কর্মক্ষেত্রের দিক থেকে নতুন কোনো ভাবনা চিন্তা করতে চাইছেন বা পরিবর্তন চাইছেন, তাদের জন্য সময়টি ভালো। যারা বিদ্যা শিক্ষার সাথে জড়িত কোনো কাজকর্ম করে থাকেন বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি বিশেষ শুভ। এবং যারা আপনারা মেরামতির কাজকর্ম করে থাকেন বা কোনো ইনফ্রাস্ট্রাকচার রেডি করবার প্ল্যানিং করে থাকেন, যারা আপনারা আর্কিটেক্ট বা যারা আপনারা সেলুন বা স্পা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে এ মাসে সুবিধা অর্জন করতে পারবেন। আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও আপনাদের অনেক সময় আশাহত হতে হবে। এই মাসে আপনারা শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যা, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়ার সংযোগ এবং চর্মরোগের বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মনোসংযোগ বিঘ্নিত হওয়ার মতন সংযোগ আছে, এবং এই সময়ে আপনাদেরকে মাথাও ঠান্ডা রাখতে হবে। গুরুজনদের কথাবার্তা মন দিয়ে শুনতে হবে। গুরুজনদের মুখে মুখে তর্ক করা যাবে না, তাহলে আপনাদের বেশ কিছুটা পিছিয়ে পড়তে হবে। আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি মোটের উপর শুভাশুভ। যারা আপনারা প্রেমকে বিবাহের দিকে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য কথাবার্তা এগোনোর ক্ষেত্রে বিশেষ শুভ সময়। পারিবারিক কিছু গোলযোগ হঠাৎ করে আপনাদেরকে মানসিক কষ্ট দিতে পারে। যারা আপনারা এই সময়ে দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, অর্থাৎ প্রথম বিবাহ আপনাদের ভেঙে গেছে, রিলেশনশিপে রয়েছেন, বিবাহ করতে চাইছেন, তাদের জন্য সময়টি ভালো। এবং যারা দ্বিতীয় বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন, তাদের জন্য সময়টি বিশেষ শুভ। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখতে পাবেন। পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে উটকো ঝুট ঝামেলা আপনাদেরকে ভোগ করতে হতে পারে। যারা মামলা মোকদ্দমায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময়টায় বেশ কিছুটা অর্থ ক্ষতির যোগও নির্দেশ করছে। এই মাসে যারা আপনারা টিচিং প্রফেশনে রয়েছেন এবং যারা আপনারা মেশিনারি কোনো প্রোডাক্ট বা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। এবং আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো বিজনেস করে থাকেন বা আপনারা যারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি ভালো। এছাড়াও যারা আপনারা বডি রিল্যাক্সেশনের বিজনেসের সাথেও যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেকখানি ভালো সুবিধা এই সময় আসতে দেখা যাবে। তরলজাত কোনো দ্রব্যাদির ব্যবসার সাথেও যদি আপনারা যুক্ত থেকে থাকেন, সেক্ষেত্রেও অনেকখানি ভালো সুবিধা আসবে। আপনাদের জন্য এই মাসে বিশেষ সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। যাদের আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলো, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টসে আমায় জানাবেন যে আপনাদের
কি ধরনের অনুষ্ঠান পেতে ইচ্ছা রয়েছে বা আপনারা আমার কাছ থেকে কি ধরনের অনুষ্ঠান আশা করেন। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে একটু উল্লেখ করে দিই যে বর্তমান মাসে শনি, মঙ্গল এবং শুক্র ট্রাইনে অবস্থান করবে। তাই এই সময়টায় আপনারা নিউজে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, রাহাজানি, দাঙ্গা, ধর্ষণের খবর পাবেন। বিচলিত না হয়ে নিজেদের জীবনের ক্ষেত্রে যেই কাজগুলো করার দরকার সেগুলো অবশ্যই করবেন এবং আমি আপনাদের সামনে যে রাশিফল উল্লেখ করলাম, যে দেবদেবীর কথা আমি আপনাদেরকে উল্লেখ করলাম, সেই দেবদেবীর আরাধনা করবেন, সুবিধা ভোগ করতে পারবেন। আমি এই রাশিফল আপনাদেরকে বর্ণনা করেছি মূলত গোচরগত দিক পর্যবেক্ষণ করে। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের বিস্তারিত জন্মকুণ্ডলীর বিষয়ে জানার ইচ্ছা হলে www.sirajshastri.com-এ আপনারা যোগাযোগ করতে পারেন এবং যে কোনো বুকিং নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।